এই ছোবড়াগুলো মানুষ একটা সময় গোসলে শরীর পরিষ্কার করার জন্য ব্যবহার করত। অনেকে এখনো করেন, যদিও বর্তমানে বেশি ব্যবহার হয় ফ্যাক্টরিতে বানানো কৃত্রিম ছোবড়া। তবে চীনে এই প্রাকৃতিক ছোবড়াগুলো বাণিজ্যিকভাবে চাষ করা হয়। প্রাকৃতিকভাবে সংগ্রহ করে ছোবড়াগুলো পরিষ্কার করার পর ফ্যাক্টরিতে নানা আকৃতি দেয়া হয়, এরপর বাজারজাত করা হয়। তবে শুধু শরীর পরিষ্কার করার জন্যই নয়, এ ধরনের ছোবড়া চীনে নানা ক্ষেত্রে, যেমন রান্নার কাজেও ব্যবহার করা হয়। অন্যদিকে নারকেল দিয়ে পিঠাপুলি তৈরি, তেল উৎপাদন সহ এর রয়েছে নানা ব্যবহার। তবে নারকেলের বাইরের অংশ বা ছোবড়া বেশিরভাগ সময় ফেলে দেওয়া হতো, নয়তো জ্বালানি হিসেবে ব্যবহার করতেন কেউ কেউ। নারকেলের সেই ছোবড়া দিয়ে এখন বাংলাদেশে তৈরি হচ্ছে কভার ফেল্ট, কোকোপিট, একবার ব্যবহার্য হোটেল স্লিপারের মতো পণ্য। নারকেলের ছোবড়ার আঁশ ও গুঁড়া দিয়ে তৈরি এইসব পণ্য রপ্তানি হচ্ছে বিদেশে, আসছে বৈদেশিক মুদ্রা। যন্ত্রে তৈরি তোষকের ভেতরের অংশ বা কয়ার ফেল্ট দিয়ে নারকেলের ছোবড়ার বিদেশ যাত্রার যে সূচনা হয়েছিল, এক দশকের মধ্যে সেই তালিকায় যুক্ত হয় কোকোপিট। এখন নারকেলের ছোবড়া দিয়ে তৈরি একবার ব্যবহৃত হোটেল স্লিপার রপ্তানি শুরু হয়েছে। পাশাপাশি বাচ্চাদের জন্য কাঠের তৈরি সাইকেল, পোষা প্রাণীর খেলনা সহ নারকেলের ছোবড়ার তৈরি আরও বেশ কিছু নতুন ধরনের পণ্য তৈরি হচ্ছে। প্রায় 2 দশক ধরে নারকেলের ছোবড়া দিয়ে উদ্ভাবনী পণ্য তৈরির কাজটি করছে ন্যাচারাল ফাইবার নামের একটি প্রতিষ্ঠান। তারা বাংলাদেশ থেকে প্রথমবারের মতো স্লিপার রপ্তানি করেছে গ্রিসে। বিশ্বের বিভিন্ন তারকামানের হোটেলে এ ধরনের স্লিপার এখন হরহামেশা দেখা যায়। নারকেলের ছোবড়া দিয়ে পণ্য তৈরিতে ভারত বরাবরই সিদ্ধহস্ত। তাই শুরুর দিকে ভারতের পশ্চিমবঙ্গের এক কারখানার সঙ্গে চুক্তি হয় তাদের। সেই কারখানা থেকে কয়ার ফেল্ট তৈরি করে নিয়ে আসতে থাকে প্রতিষ্ঠানটি। 2002 সালের দিকে স্থানীয় উপকরণ ও কারিগর দিয়ে কয়ার ফেল্টের যন্ত্রপাতি তৈরি করা হয়। উৎপাদন শুরু করতে প্রায় 3 বছর লেগে যায়। ছোবড়ার আঁশের সঙ্গে রেজিন বা তরল রাবার মিশিয়ে প্রথমে পাতলা শীট তৈরি করা হয়। পরে ম্যাট্রেস কোম্পানির চাহিদা অনুযায়ী কয়েকটি শীটকে তাপ ও চাপ দিয়ে 1 ইঞ্চি থেকে 5.5 ইঞ্চি পুরুত্বের কয়ার ফেল্ট প্রস্তুত করা হয়। অন্যদিকে কয়ার পিট বা কোকোপিট ব্যবহৃত হয় সাধারণত গবাদি পশুর খামার, ছাদ বাগান ও গ্রিন হাউসে মাটির বিকল্প হিসেবে। এটি পানি শুষে নেয়ার কাজ করে। ন্যাচারাল ফাইবার প্রতিষ্ঠানটিকে নারকেলের ছোবড়ার আঁশ সরবরাহ দিতে আশপাশে ছোট ছোট বেশ কিছু কারখানা গড়ে ওঠে। কিন্তু পণ্যটির চাহিদা দিন দিন বাড়তে থাকায় এই ছোট কারখানাগুলোর সরবরাহে চাহিদা মিটছিল না। এ কারণে 2017 সালে তারা নিজেরাই বাগেরহাটের সদর উপজেলার করডি গ্রামে ছোবড়া থেকে আঁশ তৈরির কারখানা স্থাপন করে। সাধারণত 1000 নারকেলের ছোবড়ায় 80 কেজি আঁশ পাওয়া যায়। একই সঙ্গে উপজাত হিসেবে পাওয়া যায় 160 কেজির মতো গুঁড়া।